বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সময় এই ভুলগুলি করছেন না তো? জানুন এই গাছ রাখার বাস্তু নিয়ম। বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে শুভ গাছের শ্রেণীতে রাখা হয়। এই গাছের ওপর শুক্রের প্রভাব বিদ্যমান। বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধিও বজায় থাকে। মানি প্ল্যান্ট সংক্রান্ত বেশ কিছু বাস্তু টিপস চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। স্বচ্ছ বায়ু, সতেজতা সৃষ্টির পাশাপাশি গাছপালার বেশ কিছু জ্যোতিষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গাছপালার সঙ্গে গ্রহের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক বর্তমান। আবার বাস্তুশাস্ত্রেও গাছপালার বিশেষ গুরুত্ব স্বীকৃত। গাছপালার ইতিবাচক শক্তির প্রভাবে বাস্তু দোষ দূর হয়। শাস্ত্র মতে শমী গাছের সঙ্গে শনি গ্রহের সম্পর্ক রয়েছে। কলা গাছের পুজো করলে বৃহস্পতি শান্ত হয়। তেমনি মানি প্ল্যান্টের সঙ্গে শুক্র ও লক্ষ্মীর সম্পর্ক বর্তমান। শাস্ত্রে শুক্রকে সুখ সুবিধা, ঐশ্বর্য, বৈভব, মান সম্মানের কারক গ্রহ বলা হয়। বাস্তু অনুযায়ী বাড়ির সঠিক দিকে মানি প্ল্যান্ট রাখলে লক্ষ্মীর পাশাপাশি শুক্র প্রসন্ন হয়। মানি প্ল্যান্ট সংক্রান্ত বেশ কিছু টিপস চলুন আলোচনা করা যাক। বাস্তুশাস্ত্র অনুসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং নেতিবাচক শক্তি দূর করতে মানি প্ল্যান্ট ঘরের দক্ষিণ পূর্ব কোণে লাগালে সবচেয়ে শুভ। এই দিকটি গণেশ ও শুক্রের স্থান, তাই এখানে রাখলে আর্থিক বৃদ্ধি ঘটে। ঘরের উত্তর বা উত্তর পূর্ব কোণে এটি রাখা অশুভ বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। মানি প্ল্যান্ট লাগানোর প্রধান বাস্তু নিয়মাবলী। দক্ষিণ পূর্ব কোণ। বাড়ির বসার ঘরে দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা সবচেয়ে ভালো। উত্তরের প্রবেশদ্বার। উত্তর দিকেও রাখা যেতে পারে, যা ইতিবাচক শক্তি নিয়ে আসে। বেডরুমের নিয়ম। বেডরুমে রাখলে তা বিছানা থেকে দূরে ডান বা বাম দিকে রাখা উচিত, তবে মাথার কাছে বা পায়ের কাছে একদমই নয়। বেঁধে রাখা। মানি প্ল্যান্টের লতা যেন মাটিতে না ছড়ায়, একে ওপরের দিকে বা কোনো খুঁটির সাথে বেয়ে ওঠার ব্যবস্থা করুন। যত্ন। গাছটি শুকনো পাতা বা শুকিয়ে যাওয়া ডাল কেটে নিয়মিত যত্ন নিন, কারণ শুকনো গাছ অশুভ। মানি প্ল্যান্ট কখনোই উত্তর পূর্ব বা ঈশান কোণে রাখবেন না। শৌচাগারের বাথরুমের খুব কাছে বা নোংরা স্থানে রাখবেন না। নিজেদের মানি প্ল্যান্ট কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। বাস্তু মতে উপহার দেওয়ার জন্য 9টি ভাগ্যবান গাছ। আপনি যদি নিখুঁত উপহার খুঁজছেন, তাহলে বাস্তু নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই 9টি ভাগ্যবানের গাছের কথা বিবেচনা করে দেখতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলি কি। পবিত্র তুলসী গাছ। ভারতীয় সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইতিবাচক শক্তি, আধ্যাত্মিক বৃদ্ধি এবং স্বাস্থ্য উপকারিতা বয়ে আনে বলে জানা যায়। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে বায়ুমণ্ডল শুদ্ধ হয় এবং শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর যত্ন নেওয়াও সহজ, যা এটিকে একটি চমৎকার উপহার করে তোলে। তুলসী গাছ আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে, সুস্বাস্থ্যের প্রচার করে এবং বাতাসকে বিশুদ্ধ করে। তাই জন্যে তুলসী গাছ আপনি উপহার হিসেবেই দিতে পারেন। মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। বাস্তু মতে দক্ষিণ পূর্ব দিকে এই গাছটি রাখলে আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা আসে। এই গাছটির জন্য বেশি যত্নের প্রয়োজন হয় না, তাই জন্যেই এটি আদর্শ উপহার হিসেবে বিবেচিত হয়েছে। লাকি বাঁশ।
উপহার দেওয়ার জন্য লাকি বাঁশ একটি জনপ্রিয় পছন্দ। এটি সৌভাগ্য, স্বাস্থ্য এবং সুখের প্রতীক। বাস্তু অনুসারে বাঁশ গাছের ডালপালার সংখ্যা তাৎপর্যপূর্ণ। উদাহরণস্বরূপ, দুটি ডালপালার ভালোবাসার প্রতিনিধিত্ব করে, তিনটি ডালপালা সুখ নিয়ে আসে এবং পাঁচটি ডালপালা সম্পদ আকর্ষণ করে। সর্বোত্তম ফলাফলের জন্য এটি পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে রাখুন। স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি চমৎকার বায়ুশোধক এবং যে কোনো স্থানে ইতিবাচকতা নিয়ে আসে। বাস্তু মতে এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং সুরক্ষা প্রদান করে। এটি বাড়ি বা অফিসে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণে রাখা ভালো। গাছটি ধারালো পাতা নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয়। আরেকা পাম একটি সুন্দর উদ্ভিদ যা ঘরের ভেতরে সবুজাত এবং সতেজতা যোগ করে। বাস্তু মতে এটি শান্তি, সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি করে। সর্বাধিক সুবিধার জন্য এটি পূর্ব, দক্ষিণ পূর্ব বা উত্তর দিকে রাখুন। ইতিবাচক শক্তির কারণে এটি উপহার দেওয়ার জন্য একটি দুর্দান্ত পছন্দ। অ্যালোভেরা। অ্যালোভেরা তার ঔষধি গুণ এবং ইতিবাচক শক্তির জন্য পরিচিত। বাস্তু অনুসারে উত্তর বা পূর্ব দিকে অ্যালোভেরা রাখলে নেতিবাচক শক্তি দূর হয়, সুস্বাস্থ্য আকর্ষণ করে। এর নিরাময় বৈশিষ্ট্য এটিকে একটি চিন্তাশীল এবং ব্যবহারিক উপহার করে তোলে। জেড প্ল্যান্ট। জেড গাছটি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। বাস্তু অনুসারে বাড়ির প্রবেশ পথের কাছে এটি রাখলে সম্পদ এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এর ছোট প্রাণবন্ত সবুজ পাতা এটিকে একটি মনোমুগ্ধকর এবং অর্থপূর্ণ উপহার করে তোলে। পিস লিলি একটি সুন্দর উদ্ভিদ যা তার সাদা ফুল এবং প্রশান্তিদায়ক উপস্থিতির জন্য পরিচিত। বাস্তু অনুসারে এটি শান্তি, পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক। ঘরের উত্তর বা উত্তর পূর্ব কোণে এটি রাখলে প্রশান্তি এবং ভালো অনুভূতি বৃদ্ধি পায়। নিম গাছ। ভারতীয় সংস্কৃতিতে নিম একটি পবিত্র গাছ এবং বাস্তুতে এর গুরুত্ব অপরিসীম। এটি বাতাসকে বিশুদ্ধ করে, বিষাক্ত পদার্থ দূর করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে। উত্তর পশ্চিম দিকে রাখলে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয়। যদিও এটি একটি গাছ, তবুও এটি ছোট নিম চারা উপহার দেওয়া একটি অর্থপূর্ণ অঙ্গভঙ্গি হতে পারে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।